জোন পুশ করার জন্য কি কি ক্যারেক্টার লাগে ভাই তোমরা কিন্তু এই কমেন্টটা করতে করতে পুরো কমেন্ট বক্সটা ভরে ফেলতেছো। তো আজকে তোমাদেরকে ভাই আমি এই ব্যাপারে সম্পূর্ণ বুঝাই বলবো। তো জোন পুশ করতে গেলে সব থেকে বেশি দরকারি হচ্ছে তোমাদের কিছু ক্যারেক্টার। তো ক্যারেক্টারগুলো হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো তোমাদেরকে প্রথমত বলি, প্রথম যে ক্যারেক্টার তোমাদের দরকার সেটার নাম হচ্ছে ম্যাকজিম। তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পারতেছো, এটা কিন্তু তোমাদের 20% ফাস্ট মানে মেডিকেট ইউজ করতে সাহায্য করবে, ঠিক আছে। এই ক্যারেক্টারটা ভাই সবথেকে বেশি দরকারি ভাই, এই ক্যারেক্টার ছাড়া তুমি জীবনে জোন পুশ করতে পারবা না। তো সেকেন্ড যে ক্যারেক্টার সেটা হচ্ছে অলিভিয়া গাইজ। এই ক্যারেক্টারটা তোমাদের অনেক বেশি দরকার। মানে এই ক্যারেক্টার তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের 30% এক্সট্রা মেডিকেট দিবে। মানে তোমরা বুঝতে পারতেছো কত বেশি মেডি পাবা একটা মেডি ইউজ করলে। সুপার মেডি বা নর্মাল মেডি যা ইউজ করো তোমাদের অনেক বেশি হিল দিবে। তো যার কারণে জোন পুশের জন্য এই ক্যারেক্টারটা অনেক বেশি দরকার, মানে দরকারি, ঠিক আছে। মানে এই ক্যারেক্টার ইউজ না করলে তুমি জোনে বেড়ে মরে যেতে পারো। আর গাইজ বাকি যে ক্যারেক্টারগুলো আছে গাইজ, সেই ক্যারেক্টারগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজ করতে পারো, যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারো, ঠিক আছে। মানে এমন কোনো কথা নাই যে তোমাদের অন্য একটা ক্যারেক্টার ইউজ করতে হবে। তোমাদের যদি ম্যাক্সিম আর হচ্ছে তোমার অলিভিয়া ক্যারেক্টারটা থাকে তাহলে তোমাদের আর কোনো ক্যারেক্টার লাগবে না, শুধু লাগবে হচ্ছে একটা পেট। গাইজ তোমরা স্ক্রিনের উপর যে পেটটা দেখতে পারতেছো গাইজ, এই পেটটা হচ্ছে গাইজ জোন পুশের সবথেকে বেস্ট একটা পেট আর কি। এই পেটটার অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি জোনে বেড়ে থাকো বা যখন মানে যেখানেই থাকো আর কি, তোমরা যদি মেডিকেট ইউজ করো তাহলে কেউ যদি তোমাদের ফায়ার করে বা জোনে তোমাদের যদি ড্যামেজ করে তাহলে তোমাদের 35% ড্যামেজ কম লাগবে। মানে বুঝতে পারতেছো, মানে ধরো তুমি জোনে বেড়ে আসো, জোনে তোমার 50 করে হিল কাটতেছে লাস্টের জন্য, তখন তোমার যদি পেটটা থাকে তাহলে তোমার হিল কাটবে হচ্ছে 35 বা 40 এরকম করে আর কি। মানে তোমার অনেকটা হিল রিকভার করে দিবে। তো গাইজ আমার কাছে কিন্তু অনেক টোকেন ছিল। তো গাইজ আমি ভাবতেছি এই টোকেন দেখে সবগুলো সোনামুড়ি বের করবো, ঠিক আছে। যতগুলো পারি ততগুলো সোনামুড়ি বের করবো। সোনামুড়ি বের করে আমরা জোনের বাইরে থেকে ভুয়া করার চেষ্টা করবো, মানে সেফ জোনের ভিতরে যাবো না। আর তার থেকে বড় কথা গাইজ, তোমরা কিন্তু জানো ভাই একা একা মেডিকেট বের করে অত বেশি মেডিকেট বের করা যায় না যে একাই জোন পুশ করে ভুয়া করবো। আমার টিমমেটগুলো কিন্তু মরে গেছে গাইজ। আমি কিন্তু অলরেডি এখান থেকে অনেকগুলো মেডিকেট নিয়েছি, আমার কাছে মানে এই 40টা মতো আছে আর কি। আর নর্মাল মেডি কিছু আছে, আমি কিন্তু উড়াধরা বের করার তালে আছি। আমার কাছে কিন্তু এখনো দেখতে পাচ্ছ 2000 না 20,000 মতো টোকেন আছে আর কি। তো গাইজ দেখো জোন কিন্তু গাইজ 3 নম্বর জোন যে 4 নম্বর জোন শুরু হয়ে গেছে। তো আমি রিস্ক নিবো না। আর তার থেকে বড় কথা গাইজ, তোমরা কিন্তু জানো ভাই ইদানিং ভাই বক্স ওপেন করলে কিন্তু ফোনটা অনেক বেশি ল্যাগ করে। তো আমি এখানে কিন্তু বক্স উড়াধরা ওপেন করতেছিলাম, যার কারণে কিন্তু আমার ফোনটা কিন্তু অনেক বেশি ল্যাগ করতেছে। আর দেখো ভাই এখানে কিন্তু ভাই হিল একদম কমে গেছে ভাই, অল্প একটু মরে যেতাম। তো গাইজ তোমাদের কি মনে হয় গাইজ, জোনের বাইরে থেকে আদৌ কি ভুয়া করা সম্ভব? তো আমি কিন্তু এখানে উড়াধরা বক্স সুইচ করতেছি, যার কারণে কিন্তু ফোনটা কিন্তু প্রচুর পরিমাণ ল্যাগ করতেছে। মানে এত পরিমাণ ল্যাগ করে ভাই ফোন নড়ানো যায় না। তো যাক দেখা যাক ভাই কি করতে পারি। আমি একটা ইলেনে মাইনে গাইজ বক্স ওপেন করে দেখি মেডিকেটগুলো বের করতে পারি, কতগুলো মেডিকেট বেরোয় আর কি। মানে আমি যদি এই টোকেন থেকে আস্তে আস্তে মেডিকেট বের করতাম তাহলে কিন্তু অনেক মেডিকেট বের করতে পারতাম। বাট গাইজ আমার কাছে কিন্তু এত টাইম নেই যে আমি আস্তে আস্তে মেডিকেট বের করবো, কারণ এখন কিন্তু ভাই জোনে অনেক বেশি করে হিল কাটবে আর জোনটা কিন্তু ভাই শেষ হয়ে যাচ্ছে, মানে লাস্টের জোন শেষ শুরু হয়ে যাবে এরকম একটা অবস্থা আর কি। তো দেখো ভাই এখানে কতগুলো টোকেন খরচ করলাম, বাট একটা মেডিকেটও বেরোয়নি। মানে কি বলবো, দুঃখের কথা ভাই। মানে আস্তে আস্তে ওপেন করে ভাই টিমমেট যদি ওপেন করে মেডিকেট দিয়ে দিত তাহলে কিন্তু অনেক ভালো হতো। বাট আমার এতটুকু সময় পাইনি যে টিমমেটে বলে মেডিকেট বের করবো। তো যাক ফাইনালি টোকেনগুলো শেষ হয়ে গেছে গাইজ। আমার কাছে যতগুলো সোনারি ছিল সবগুলো কিন্তু টুকটাক করে নিয়ে নিচ্ছি এখান থেকে। আর অল্প কিছু রেখে দিয়েছি, এখানে গাড়ি আছে, যদি ঝামেলা হয় তাহলে সেফ জোনের ভিতরে চলে যাবো। তো গাইজ তোমাদের কি মনে হয় গাইজ, আমরা কি আদৌ ভুয়া করতে পারবো? আর গাইজ তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা যদি এখন পর্যন্ত ফেসবুক পেজটা ফলো না করে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবা। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবা। তো গাইজ দেখা যাক আমরা কি করতে পারি এখানে, আমরা কি আদৌ পারবো গাইজ এখান থেকে ভুয়া করতে? মানে ভাই জোনে কিন্তু অত হিল কাটতেছে না, তোমরা দেখতে পারতেছো ভাই। আর আরেকটা কথা গাইজ তোমাদেরকে বলি, তোমরা জোন পুশ করবা ঠিক আছে, বাট তোমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, কখন সুপারমেডি করতে হবে কখন নর্মালি করতে হবে। মানে তোমরা যদি সুপারমেডি আর নর্মালি করার মাঝখানে যদি সুযোগটা ঠিকঠাক বুঝতে না পারো তাহলে নিশ্চিত মরে যাবা, ঠিক আছে। কারণ দেখা গেলো সুপারমেডি করে আর নর্মালি করতেছো, বাট তখন তোমার হিল অনেক বেশি করে কাটতেছে, তখন মরে যেতে পারো, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে হবে যে কখন কি ইউজ করতে হবে। মানে তোমার বুদ্ধিটা থাকতে হবে, বুদ্ধি না থাকলে ভাই জীবনে জোন পুশ করতে পারবা না। তো তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার কাছে কিন্তু নর্মাল মেডি আর মাত্র একটা আছে, সুপার মেডি কিন্তু আর অল্পগুলো আছে আর কি, মানে বেশি মেডি নাই আর কি। আর দেখো এখন কিন্তু অনেক বেশি হিল কাটতেছে, আমি যদি সুপার মেডি না করে নর্মাল মেডি করতাম তাহলে কিন্তু ভাই মরে যেতে পারতাম। তো যার কারণে আমি কিন্তু 2টা সুপার মেডি ইউজ করছি, একটা না করে। তো আমার ব্যাগে আর মাত্র কিন্তু 12টা সুপার মেডি আছে, আর আমি জানি ভাই ওইখানে কিন্তু 6 থেকে 7টা সুপার মেডি থাকার কথা। আর এই অল্প মেডিকেট দিয়ে ভাই ভুয়া করা জীবনও সম্ভব না ভাই। দেখো এখন পর্যন্ত কিন্তু 15 জন বেঁচে আছে ভাই লাস্টের জন্য, ভাই কি একটা অবস্থা গাই দেখছো। তো যাক গাইজ দেখা যাক আমরা কি আদৌ ভুয়া করতে পারবো কিনা। ভুয়া করতে পারবো না, কারণ ভাই এখানে যে মেডিকেট আছে এই মেডিকেট দিয়ে ভুয়া করা সম্ভব না। মানে অনেক কম মেডিকেট, অনেক কম ভাই, অনেক অনেক অনেক। এখানে যতগুলো নিছি ভাই এগুলোতে ভাই সেফ জোনে ঢুকতে পারবো নাকি সেটা দেখতে হবে আর কি। দেখা যাক ভাই সেফ জোন ঢোকার চেষ্টা করতে হবে, বুঝছো। কারণ সেফ জোন না ঢুকলে কিন্তু ভাই নিশ্চিত এই ম্যাচটা মাইনাস হয়ে যেতে পারে। ভাই জোনে কি হিল কাটতেছে তোমরা দেখতেছো ভাই, প্রচুর হিল কাটতেছে। যাক গাইজ এখানে কিন্তু গাড়িটা নিয়ে নিলাম, আমার কিন্তু হিলের অবস্থা পুরা খারাপ। দেখি কোনো মতো সেফ জোন যাইতে পারি কিনা ভাই। সেফ জোন যাইতে পারলে তো ভাই কোনো মতো ম্যাচটা প্লাস করার চেষ্টা করবো ভাই। গানও নাই কিন্তু আমার কাছে, তোমরা দেখতে পারতেছো ভাই কি একটা অবস্থা। ভাই একটা কথা হচ্ছে ভাই জোন পুশ করতে গেলে তোমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হচ্ছে কখন সুপারমেডি করতে হবে কখন নর্মালি করতে হবে। এটা কিন্তু অনেক বেশি দরকারি একটা ব্যাপার, ঠিক আছে। এটা বুঝতে না পারলে কিন্তু তোমরা নিজেরাই মরে যেতে পারবো, জোনের মধ্যে পড়ে এলিমিট হতে পারো, ঠিক আছে।
তো এটা সবসময় খেয়াল রাখতে হবে। সবসময় তোমাদের যখন হিল 200 থাকবে তারপরে হচ্ছে নর্মালি ইউজ করবা। দেখলো তোমাদের হিল 150 আছে, তখন যদি তোমরা নর্মালি ইউজ করো তাহলে নিশ্চিত মরবা, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু 200 হিল মানে 200 হিল মানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 200 হিল আছে আমার, এই জন্য আমি নর্মালি ইউজ করলাম। বাট এর থেকে কমে গেলে আমি কিন্তু নর্মালি ইউজ করতাম না। তো এখানে দেখো গাইজ আমার হিল কিন্তু 200%, এই জন্য আমি নর্মালি ইউজ করলাম। বা হিল কমতে কমতে কিন্তু নর্মালি হয়ে যাবে, আবার সোনারি ইউজ করবো। এটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে, এটা অবশ্যই ফলো করতে হবে। তো গাইজ দেখো এখানে কিন্তু আমি উড়াধরা সুপারমেডি করতেছিলাম, বাট তখন একটা ইলেনার মারি, ইলেনার মারার পরে গাইজ যখন সুপারমেডি করবো তখন ভাই ভুল করে নর্মালি করে ফেলে দিই। তো এখানে আমার হিল কিন্তু 150 ছিল, তখন কিন্তু আমি সুপারমেডি না করে নর্মালি করছি। আর এটাই হচ্ছে আমার বোকামি হয়ে গেছে ভাই, এটার জন্যই কিন্তু আমি এখানে মরে গেছি। মানে এখানে ইলেনেটটা করার পরে আমার কিন্তু সুপারমেডি আসতো এখানে, বাট আমি বলছিলাম সুপারমেডি আসবে, বাট নর্মালি চলে আসে। তো যার কারণে আমি কিন্তু চাপ দিয়ে দিই, পরে আর চেঞ্জ করার সুযোগ পাইনি, ঠিক আছে। জাস্ট এতটুকু বোকামির জন্য কিন্তু ভুয়েটা মিস হয়ে গেল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবো, অবশ্যই পেজটা ফলো করবা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস তোমাদের সবাইকে।